অন্ধকারে এল্লাপুকুরের পারে পৌঁছে যাব স্থির করেছিলেন, কিন্তু হঠাৎ এ স্থান নির্ণয় করতে না পেরে কুমারীদের পোয়ালের অর্থকে এক বেলগাছের নিচে বসে পড়ল। তারপর কি হলো? অমনি পোয়ালের দিক থেকে এক ঝন ঝন শব্দ ওঠে, আর বেলগাছের শাখা থেকে এক ছোট্ট বালিকা নেমে এসে অমর হস্তে আমার গলা জড়িয়ে ধরল। সত্যি কি বিস্ময়কর কাণ্ড! তারপর কি হলো? মেয়েটি গলা জড়িয়ে ধরায় আমি হতচেতন হয়ে ভূমিতে লুটিয়ে পড়ি। কতক্ষণ যে এভাবে ছিলাম বলতে পারবো না। পরে শুনলাম আত্মীয় স্বজনেরা আমাকে খুঁজে বাড়ি নিয়ে আসে। সংজ্ঞা ফিরলে অনুভব করি এই কচি মেয়েটি আমার গর্ভে প্রবেশ করেছে। সত্যি ধন্য তুমি মা। মনে রেখো এই বৃদ্ধার কথা। তোমার গর্ভে যে প্রবেশ করেছে সে কোনো সাধারণ নারী নয়, অসামান্য নারী। যাই সবাইকে গিয়ে বলি ঘটনাটা। জয় রাম
দিচ্ছে না, বড্ড ব্যাকুল হয়ে উঠছে গো। একটু মহা সমস্যা, কিছু একটা ভেবে দেখুন না। বেশি ভেবে লাভ নেই, এই সমস্যার সমাধান করাই হলো পুরুষার্থ। আমাদের আগের বছরের সঞ্চিত ধান থেকে চাল করে এনে ডাল দিয়ে এই সবাইকে খিচুড়ি খাওয়ালে কেমন হয়? সত্যি তোমার কি মহৎ হৃদয়। নিজের পরিবার ভবিষ্যতে কি ভাবে না ভেবে সবাইকে খিচুড়ি খাওয়ার কথা ভাবছো। এই সারা অঞ্চলের লোক না খেতে পেয়ে মরবে আর আমরা খেয়ে বাঁচবো, এটা আমি কখনোই মেনে নিতে পারি না। তাহলে আর দেরি না করে খিচুড়ির আয়োজন করো। হ্যাঁ চলো যাওয়া যাক। পরীক্ষা হয়েছে বলে আমাদের পরিবারে কত অতিথি আসছেন খিচুড়ি খেতে। আমার খুব ভালো লাগছে বাবা। হ্যাঁ মা, আমারও খুব ভালো লাগছে। এই খিচুড়ি অতিথিরাও খাবে আর আমাদের বাড়ির সবাই খাবে। শুধু তোমার জন্য একটু ভালো চালের ভাত করতে বলেছি মা। জানো গো, আজকে অনেক লোক এসে পড়েছে, হাড়ি হাড়ি খিচুড়ি তো কুলোচ্ছে না। তাহলে আবার খিচুড়ি চড়াতে বলো। ঠিক আছে, বলিতে যাই। বাবা, মানুষ খিদের জ্বালা রয়েছে, গরম খিচুড়ি খেতে অসুবিধে হবে, তাই আমি পাখানে আসি। খিচুড়িতে বাতাস করলে খিচুড়ি তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, সবার খেতে সুবিধে হবে। সত্যি এ আমার মেয়ে নয়, এ সাক্ষাৎ জগৎজননী মা শারদা। মা শারদা যেমন এই ভাইদেরও মা, তেমন বিন্দুখিদেরও মা। মা, খিচুড়িবার অনেকটা ঠান্ডা হয়েছে, এবার সবাই ঠিক খেতে পারবে। এবার চলো তো তুমি যদি খেয়ে নেবে। তবে এসো বাবা। হ্যাঁ মা চলো। শ্রী রামকৃষ্ণদেব পাগল হয়ে গেছেন, শ্রী রামকৃষ্ণদেব পাগল হয়ে গেছেন। ওই দেখ, পাগলের বউ আসছে। ও মা, আমার মেয়ের বিয়ে হয়েছে পাগলের সাথে। কামারপুকুরে যাকে দেবকে দেখেছি, সত্যি সত্যি কি তিনি লোকে যা বলছে তাই পাগল হয়ে গেছেন? ভাগ্যদোষে যদি তাই হয়ে থাকে, তাহলে তো এখন আমার কর্তব্য তার পাশে গিয়ে তার সেবা করা। কিন্তু এই কথা বাবাকে বলবো কিভাবে? হ্যাঁ না, শুনেছিস গঙ্গা স্নানে নাকি সব পাপ ধুয়ে যায়? হ্যাঁ শুনেছি। চল তাহলে গঙ্গা স্নানে যাই, দক্ষিণেশ্বরে গিয়ে শ্যামা মায়ের দর্শনও হয়ে যাবে। হ্যাঁ, ওটাই পুণ্যের কাজ হবে। তাহলে গঙ্গা স্নানে গিয়ে শ্যামা মায়ের দর্শন হলে খুবই ভালো হয়, আমার কষ্টকালের সাথ। হ্যাঁ গা, তোমরা বুঝি গঙ্গা স্নানে যাবে? হ্যাঁ যাবো। সে তো খুব ভালো কথা গো, কিন্তু দক্ষিণেশ্বরের পথ সে তো অনেক দূরের পথ গো মা। গঙ্গা স্নান এক পুণ্যের কাজ, তাছাড়া শ্যামা মায়ের দর্শন হওয়ার আশায় সেথা আমায় যেতেই হবে। তা সাধুও তো যাচ্ছে আমাদের সাথে। আরো নিশ্চয়ই বলাই গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে করে নিয়ে যাবো। তাহলে তো খুব ভালো হবে। কি গো মা, কি হলো? এই কি জ্বরে তো গা ফুলে যাচ্ছে? এই জ্বর নিয়ে তুমি দক্ষিণেশ্বরে কি করে যাবে গো মা? সে তো অনেক দূরের পথ বাকি গো মা। ঠিক পারবো বাবা, ঠিক পারবো। পারা বা না পারা সেটা পরে দেখা যাবে। এখন চলো তো মা, ওই সামনের চটিতে গিয়ে একটু বিশ্রাম নেবে। তোমার তো অনেক কষ্ট হচ্ছে, দক্ষিণেশ্বরের পথ তো এখন অনেকটাই বাকি। আমি বাইরে অপেক্ষা করছি। আমার
নামে কালি মুখে কালি এ বড় আশ্চর্য কালো যারে জিত মাঝাবে রাখলে তবে হৃদয় পদ্ম কবে আলো ভাবি ভেবে পরাণ যেন মায়ের ভাবি ভেবে পরাণ যেন নামে কালি মুখে কালি কালো কালো নামে কালি মুখে কালি কালো কালো তারে যে দেখেছে সেই বুঝেছে অন্য রূপ লাগে না ভালো প্রসাদ বলে পুতুল ফলে এমন মেয়ে কোথায় ছিল প্রসাদ বলে পুতুল ফলে এমন মেয়ে কোথায় ছিল যাকে না দেখে না শুনে কানে না দেখে না যাকে না দেখে না শুনে কানে মনে গিয়ে তাই তো ভাবি ভেবে পরাণ গেল মায়ের ভাবি ভেবে পরাণ গেল যার নামে পদে কাল পদে মহাকাল তার কেন কালো রূপ হলো ভাবি ভেবে পরাণ গেল মায়ের ভাবি ভেবে পরাণ গেল এটি মা, তোমার যে জ্বর একেবারেই নেই গো মা। এ আর কি করে থাকবে আমার বয়সে তো সারিয়ে দিয়ে গেল বোন নিশ্চয়ই মা কালী, জয় মা কালী। আচ্ছা মা, ওইসব কথা থাক, এখন অনেক দূরের পথ গো মা, চলো যাওয়া যাক মা। চলো